ভাই সেই দিন আর বেশি দূরে নেই যখন টলিউডের সিনেমা বলিউড কিংবা সাউথের মতো বক্স অফিসে 1000 কিংবা 500 কোটি টাকা কামাবে। আর আপনি ভাবছেন আমার মধ্যে এই কনফিডেন্স কোথা থেকে এলো, তাহলে আমি বলবো আপনি রঘু ডাকাত মুভিটা একবার দেখে আসুন। ভাই এই সিনেমায় আসলে কি নেই? দেব, ইথিকা পল থেকে শুরু করে সব অ্যাক্টররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। মুভির স্টোরি, বিজিএম সবকিছু ছিল মারাত্মক। 2 ঘন্টা 32 মিনিটের এত বড় একটি সিনেমা কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। মুভির প্রতিটা সিনকে এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। আর প্রতিটা কমার্শিয়াল সিনেমায় আমরা দেখি হিরো ভিলেনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়, কিন্তু এই মুভিতে ডিরেক্টর দুর্দান্তভাবে ভিলেনকে হিরোর থেকেও বেশি শক্তিশালী প্রেজেন্ট করেছে। তাই অরিন্দ্র বর্মন অর্থাৎ খামার চরিত্রটি যখনই স্ক্রিনে এসেছে তখনই সিনেমার পিক আপ হয়ে গিয়েছে। যেখানে অনেক কমার্শিয়াল মুভিতে ভিলেনকে একটু দুর্বল দেখানো হয়, সেখানে এই মুভিতে ভিলেন আর হিরোর টক্করটা ছিল একদম নেক্সট লেভেলে। আর এত বড় একটি মুভিকে সোলো মনে না হওয়ার কারণে বিজিএমটা এত দুর্দান্ত ছিল যে আপনাকে বলার মতো না। বিশেষ করে সেকেন্ড হাফের পর বিজিএমটা অন্য লেভেলেই চলে গিয়েছিল। আর এই মুভির ফাইট সিনগুলোকে অত্যন্ত সুন্দরভাবে এক্সিকিউশন এবং কোরিওগ্রাফ করা হয়েছে। ক্লাইম্যাক্স সিনের ফাইট সিন বলুন অথবা জাহাজের মধ্যে সেই ফাইট সিন, জাহাজের সিনটাকে অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে। ইথিকা পলের অ্যাক্টিং ছিল অসাধারণ, কিন্তু তার ভয়েসটা তার অ্যাক্টিংয়ের সাথে ঠিক মতন মানাচ্ছিল না। তবে স্ক্রিনে দেব আর ইথিকা পলের যে কেমিস্ট্রিটা ছিল ওটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ছোটবেলা থেকে আমরা দেবজিতের মুভি দেখে বড় হয়েছি, কিন্তু এখন ইনস্টাগ্রাম, নেটফ্লিক্সের যুগে এসে আমরা অনেকেই এই দেবজিতের মুভিকে ক্রিঞ্জ বলি। তাই আমি বলছি তোমরা যারা দেব এবং জিতের মুভিকে এখন ক্রিঞ্জ বলো তারা যে এই মুভিটি একবার দেখে আসো। আমাদের শাকিব খান কিছুদিন আগে বলেছিল সেই দিন আর বেশি দূরে নেই যখন বাংলাদেশের মুভি 100 কোটি 150 কোটি টাকা কামাবে। আর শাকিব খান এখন সেই জিনিসটাই করে দেখিয়ে দিচ্ছে। ঠিক তেমনই টলিউডের দেব এবং জিতও তাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক বহুদূর নিয়ে যাবে, এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। তাই যারা এখনো মুভিটি দেখোনি তোমরা সিনেমা হলে গিয়ে দ্রুত মুভিটি দেখে ফেলো। আর যদি ফ্রিতে দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারো। বাট আমি তোমাদের বলে দিচ্ছি মুভিটা ফোনে দেখার চাইতে সিনেমা হলে গিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের।